মন প্রাণ বা ইন্দ্রিয়গণ আত্মা নহে। মন আত্মা হইলে আমরা জ্ঞান সুখাদি অনুভব করিতে পারিতাম না, কারণ তস্মনো সংযোগো জ্ঞান সামান্যে কারণম। ইন্দ্রিয়ের সহিত বিষয়ে সন্নিকর্ষ হইয়া মনের সংযোগ হইলে জ্ঞান উৎপন্ন হয়। মন আত্মা হইলে যুগপৎ দর্শন শ্রবণাদি জ্ঞান উৎপন্ন হইত। কিন্তু সকলেই অনুভব করিয়াছেন এবং পাশ্চাত্য দর্শনও স্বীকার করিয়াছে যে এককালে দুই বিষয়ে মনোসংযোগ করা যায় না। জ্ঞান সকলের যুগপৎ অনুপত্তি হেতু মন বিভু বা ব্যাপনশীল পদার্থ নহে, সুতরাং মন অনুপদার্থ। অতএব মনের প্রত্যক্ষ অসম্ভব। যদি মনই অপ্রত্যক্ষ হইল, তাহা হইলে জ্ঞান সুখাদি মনের গুণসমূহ অপ্রত্যক্ষ হইবে, অর্থাৎ চাক্ষুষাতি মানুষ পর্যন্ত কোনো প্রত্যক্ষের বিষয়ভূত হইবে না। আমাদের মন ব্যতীত ব্যাপনশীল আত্মা আছে, জ্ঞান সুখাদি উহারই গুণ। মনরূপ ইন্দ্রিয়ের সাহায্যে উক্ত জ্ঞান সুখাদি অনুভব হয়। ইন্দ্রিয়গণও আত্মা হইতে পারে না, কেননা তাহা হইলে কোনো ইন্দ্রিয়ের বিনাশে তদিন্দ্রিয়জনিত অনুভবে স্মরণ অসম্ভব হইয়া পড়ে। বিশেষত ইন্দ্রিয়াদি দ্বারা দর্শন শ্রবণ ভিন্ন সুখ দুঃখাদির জ্ঞান জন্মে না। অতএব সুখ দুঃখাদির অনুভবের নিমিত্ত এক অতিরিক্ত অন্তরিন্দ্রিয় স্বীকার করিতে হইবে। সেই অন্তর ইন্দ্রিয়ই মন, এবং মনের সাহায্যে যিনি সুখ দুঃখাদি অনুভব করেন সেই কর্তাই জীবের আত্মা, প্রাণও আত্মা নহে। শাস্ত্র বলে, আত্মন এব প্রাণ জায়তে যথৈষা পুরুষচ্ছয়া তস্মিন এতদাততম মনঃ কৃতেনায়াত্তস্মিন শরীরে। অর্থাৎ আত্মা হইতে জ্ঞান জন্মিয়াছে, যেমন পুরুষের ছায়া উৎপন্ন হয় সেইরূপ আত্মাতেই প্রাণ অবলম্বিত। মনের সংকল্প মাত্রেই প্রাণ সকল এই শরীরে আগমন করিয়াছে। পাশ্চাত্য দার্শনিকগণও এই কথা স্বীকার করিয়াছেন। অধ্যাপক টেট প্রাকৃতিক বিজ্ঞানের উন্নতি সম্বন্ধীয় পুস্তকে লিখিয়াছেন যে ভৌতিক তত্ত্বাবলীর সাহায্যে প্রাণ পদার্থ কি জানিলেও জানা যাইতে পারে, কিন্তু প্রাণ বিনা প্রাণের উৎপত্তি যে অসম্ভব তাহা তিনি স্বীকার করিতে বাধ্য হইয়াছেন। অতএব সর্বপ্রকারেই স্থির হইয়াছে যে প্রাণ আত্মা নহে, প্রাণ হইতে আত্মা পৃথক। আবার চক্ষুরাদির করণত্ব অস্বীকার করিয়া শতপ্রকাশ জ্ঞান সমষ্টিকেও আত্মা বলা যাইতে পারে না, কেননা জ্ঞানের সমষ্টি বলিলে পূর্বপূর্ব জ্ঞানের স্মরণ ও বর্তমান জ্ঞান এই দুইয়ের সমষ্টি বুঝা যায়। কিন্তু পূর্বপূর্ব জ্ঞানের স্মরণ কে করিল, আর জ্ঞানসমূহ কাহার নিকটই বা সদৃশ এবং কাহার নিকটই বা বিসদৃশ রূপে প্রতীত হইল। অতএব অবশ্যই স্বীকার করিতে হইবে যে ক্রিয়া মাত্রেরই কর্তা আছে। বাট লেট নো মোর ইমাজিন দ্যাট শুড উই এভার পেনিট্রেট দিস মাইস্ট্রি, উই শ্যাল দেয়ারবাই বি এনেবলড টু প্রডিউস এক্সেপ্ট ফ্রম লাইফ ইভেন দ্য লোয়েস্ট ফর্ম অফ লাইফ। ক্রিয়ার কারকই কর্তা, সুতরাং জ্ঞানেরও জ্ঞাতা আছেন। পাশ্চাত্য দার্শনিক মহামতি জন স্টুয়ার্ট মিল উহা স্বীকার করিয়া গিয়াছেন। ইচ্ছা দেশ প্রযত্ন সুখ দুঃখ জ্ঞানাত্মনো লিঙ্গমিতি। ইচ্ছা দেশ প্রযত্ন সুখ দুঃখ এবং জ্ঞান আত্মার গুণ। এতাবতা প্রমাণিত হইল সুখ দুঃখ জ্ঞানাদি শরীর বা ইন্দ্রিয়াদি ধর্ম নহে। অতএব বাধ্য হইয়াই দেহে আত্মার অস্তিত্ব স্বীকার করিতে হইবে। শাস্ত্রে উক্ত হইয়াছে, দাস উপর্ণা সজুজা সখায়া শমনম বৃক্ষম পরিষজাতে তয়োরণ্য পিপ্পলম সদ্যতি অনশ্ননন্য অভিচাকশিতি। সুন্দর পক্ষযুক্ত দুইটি পক্ষী এক বৃক্ষ অবলম্বন করিয়া রহিয়াছেন। তাহারা পরস্পরের সখা। তাহাদের মধ্যে একটি সুস্বাদু ফল ভোগ করেন, অন্য নিরসন থাকিয়া কেবল দর্শন করেন মাত্র। এক দেব সর্বভূতেষু সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতাদিবাস সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ। এক দেব সর্বভূতে গূঢ়ভাবে অধিষ্ঠিত। তিনি সর্বব্যাপী, সর্বভূতের অন্তরাত্মা, কর্মের অধ্যক্ষ, সাক্ষী, চৈতন্য, কেবল ও নির্গুণ। যদি বলো সেই আত্মাকে দেখিতে পায় না কেন, কিরূপভাবে তিনি দেহে বর্তমান আছেন? শাস্ত্রেই ইহার উত্তর আছে, যথা কাষ্ঠ মধ্যে যথাবন্যী পুষ্পে গন্ধ পয়ে ঘৃতম দেহ মধ্যে তথা দেব পাপ পুণ্য বিবর্জিত। অর্থাৎ কাষ্ঠের ভিতর অগ্নি, পুষ্পে গন্ধ, দুগ্ধে ঘৃত যেরূপ ভাবে আছে সেইরূপ দেহ মধ্যে আত্মা আছেন। দুগ্ধ হইতে মন্থন করিয়া যেমন নবনীত উত্তোলিত হয়, সেইরূপ সাধনা দ্বারা আত্মদর্শন করা যায়। কাষ্ঠ ভেদ করিলে সেই কাষ্ঠগত বহ্নি যেমন পরিদৃশ্যমান হয় না, সেইরূপ শরীর ছেদন করিলে উহাতে আত্মদর্শন লাভ হইবার সম্ভাবনা নাই। কৌশল ক্রমে কাষ্ঠ ঘর্ষণ করিলে যেরূপ তন্মধ্যস্থিত অগ্নি নিষ্কাশিত ও নিরীক্ষিত হয়, সেইরূপ যোগবল আশ্রয় করিলেই আত্মাকে প্রত্যক্ষ করা যাইতে পারে। বৃক্ষ বীজে প্রকাণ্ড বৃক্ষটি সূক্ষ্ম অবস্থায় নিহিত আছে। স্থূল দৃষ্টিতে দেখা যায় না বলিয়াই তাহা অস্বীকার করা যায় না, কেননা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তাহা দৃষ্ট হয়।
চিনি পানায় মিষ্টত্ব দেখিতে না পাইলেও যেমন চিনি পানা পান করিলে তাহার মিষ্টত্ব অনুভূত হয়, সেইরূপ স্থূল দৃষ্টিতে আত্মাকে দেখিতে না পাইলেও তাহার অস্তিত্ব স্বীকার করিবার উপায় নাই। আত্মা সাধনার সূক্ষ্ম দৃষ্টিতে সাধকের দৃশ্য হন। ভগবান বলিয়াছেন, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত। হে গুড়াকেশ, আমি সর্বপ্রাণীর অন্তঃকরণস্থিত আত্মা। অনৌরণীয়ান মহত মহীয়ান আত্মহস্য যন্তর্নিহিত গুহায়াম। সূক্ষ্ম হইতে সূক্ষ্ম, মহৎ হইতে মহৎ আত্মা প্রাণীসমূহের হৃদয়ে অবস্থিত। অতএব আত্মা যে আছে এ কথা নিশ্চিত, কিন্তু অবিশুদ্ধ চিত্ত ব্যক্তিগণ তাহা জানিতে পারে না। ভগবান বলিয়াছেন, यतन्तो योगिनश्चैनं पश्यन्तात्मन्यवस्थितं यतन्तोः प्रकृतात्मानो नैनं पश्यन्त चेतसा। ধ্যান দ্বারা প্রযত্মনা বিশুদ্ধ চিত্ত যোগীগণই আত্মাকে দেহে নির্লিপ্তভাবে অবস্থান করিতে দেখিতে পান, কিন্তু যাহারা অবিশুদ্ধ চিত্ত, সুতরাং মন্দমতি, তাহারা শাস্ত্রাভ্যাসাদি দ্বারা সহস্র চেষ্টা করিলেও আত্মার দর্শন পান না। নয়োমাত্মা প্রবোচেন লভ্যনৌ মেধয়ান বহুনা শ্রুতেন। এই আত্মাকে বেদোধ্যয়ন বা মেধা কিংবা বহু শাস্ত্রজ্ঞান দ্বারা লাভ করা যায় না। না বিরত দুশ্চরিতা, না শান্ত না সমাহিত, না শান্ত মানসো ব্যাপী প্রজ্ঞানে নৈনমাপ্লুয়াৎ। দুশ্চরিত হইতে অবিরত, অশান্ত, অসমাহিত বা অশান্ত মানুষ ব্যক্তি জ্ঞান দ্বারাও আত্মাকে প্রাপ্ত হয় না। অতএব এতাবদা প্রতিপন্ন হইল যে দেহ বা চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় অথবা মন, প্রাণ ও জ্ঞান সমষ্টি ইহারা আত্মা নহে, দেহাতিরিক্ত চৈতন্যই আত্মা। যাহারা আত্মজ্ঞান বিমূঢ়, তাহারা আত্মাকে কোনো অবস্থাতেই দেখিতে পাইবেন না। কেবল অধ্যাত্ম যোগ দ্বারা হিরণ্ময়ী পরে কোষে বীরজম ব্রহ্ম নিষ্কলম। যিনি হিরণ্ময় হৃদয় কোষে অবস্থিত, যিনি দিব্য জ্যোতিতে নিজ গৃহরূপ হৃদয়কে হিরণ্ময় করিয়াছেন, সেই দিব্য জ্যোতি সম্পন্ন নির্মল আত্মাকে দেখিতে পাওয়া যায়। অধ্যাত্ম যোগেই জ্ঞানচক্ষু লাভ হয়। এই জ্ঞানচক্ষু দ্বারা আত্মদর্শন ঘটে। সেই জ্ঞানচক্ষু যাহাদের নাই, তাহারা কাজে কাজেই জড়বাদী, না হয় দেহাত্মবাদী হইয়া পড়েন। এই জ্ঞানচক্ষু সম্পন্ন শ্রেষ্ঠ ব্যক্তিগণের উপদেশ বাক্যে যাহারা আস্থা স্থাপন করিতে পারেন, তাহাদেরই কিয়দংশ আত্মজ্ঞান লাভ এবং আত্মায় বিশ্বাস স্থাপন হয়। নতুবা সামান্য ব্যবহারিক বুদ্ধিতেই কেবল ঘুরিয়া বেড়াইতে হয়। অধ্যাত্ম যোগ দ্বারা বিবেক লাভ হয়, বিবেক লাভেই আত্মসাক্ষাৎকার হয়। দ্বৈতাদ্বৈত বিচার। দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ লইয়া বহুদিন যাবৎ বিবাদ বিসম্বাদ, দ্বন্দ্ব কোলাহল হইয়াছে ও হইতেছে। উভয়বাদী আপন আপন মত সমর্থনের জন্য বহু যুক্তি প্রমাণ দেখাইয়াছেন। সেই যুক্তি প্রমাণ অনুসারে আর্যশাস্ত্রগুলি বিশ্লেষণ করিলে জানা যায়, কতগুলি শাস্ত্রে দ্বৈতবাদ, কতগুলি শাস্ত্রে অদ্বৈত গর্ভস্থ দ্বৈতবাদ এবং কতগুলি শাস্ত্রে অদ্বৈতবাদ প্রতিপন্ন করিয়াছে। প্রত্যেক বাদে প্রমাণ উদ্ধৃত করা যাক। ঋতাং পিবন্তৌ সুকৃতস্য লোকে গুহাম প্রবিষ্টৌ পরমী পরার্ধে। শরীরের পরম উৎকৃষ্ট স্থানে গুহ্য মধ্যে দুইজন প্রবিষ্ট হইয়া আছেন। তন্মধ্যে একজন অবশ্যম্ভাবী কর্মফল ভোগ করেন, অপর একজন তাহা প্রদান করেন। জীবৌ সঙ্গন্তরাত্মান্য সহজ সর্বদেহিনাম যেন বেদয়তে সর্বং সুখং দুঃখং চ জন্মসু। অন্তরাত্মা নামে একটি স্বতন্ত্র আত্মা প্রত্যেক ব্যক্তির দেহের সঙ্গে জন্মে, তাহাই সুখ দুঃখ অনুভব করিয়া থাকে। দাবীম পুরুষো লোকে খরস্য খর এব চ খরঃ সর্বাণি ভূতানি কূটস্থঃ খর উচ্যতে। উত্তম পুরুষস্তন্য পরমাত্মেতু দাহৃত ইয়ো লোকত্রয়মাবিশ্য বিভর্তা ব্যয় ঈশ্বর। লোকে দুই প্রকার পুরুষ প্রসিদ্ধ আছে, এক খর, অন্য অক্ষর। সকল পদার্থ হচ্ছে খর, আর কূটস্থ পুরুষ অক্ষর বলিয়া উক্ত হন। কিন্তু অন্য এক পুরুষ আছেন, তিনিই উত্তম পুরুষ, তিনিই পরমাত্মা শব্দের বাচ্য, তিনি ঈশ্বর এবং তিনি ত্রিলোকের মধ্যে প্রবিষ্ট থাকিয়া এই ত্রিলোককে পালন করেন। উপরে লিখিত শ্লোকগুলিতে স্পষ্টই দ্বৈতবাদ প্রতিপন্ন হইতেছে। অদ্বৈতম কে চিদিচ্ছন্তি দ্বৈতমিচ্ছন্তি চাপরে মমো তত্ত্বম ন জানন্তি দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। কেহ কেহ দ্বৈতপক্ষ এবং কেহ কেহ অদ্বৈতপক্ষ প্রতিপন্ন করেন, কিন্তু উভয়ই আমার প্রকৃত তত্ত্ব জানেন না। যাহা আমার প্রকৃত তত্ত্ব তাহা দ্বৈত বা সম্পূর্ণ অদ্বৈত, এই উভয় ভাব বিবর্জিত, অর্থাৎ দ্বৈতাদ্বৈত মিশ্রিত ভাবই আমার প্রকৃত তত্ত্ব। দ্বৈতং চৈব তথা দ্বৈতম দ্বৈতাদ্বৈতম তথৈব চ ন দ্বৈতম নাপি চাদ্বৈত মিথ্যা পরমার্থিকম। দ্বৈত অদ্বৈত, দ্বৈতাদ্বৈত, ইহার মধ্যে শুদ্ধ দ্বৈত কি শুদ্ধ অদ্বৈত এরূপ নহে। দ্বৈতাদ্বৈতই পারমার্থিক। দ্বৈতাদ্বৈত মিশ্রিত জ্ঞান কিরূপ? পরমাত্মা ও আত্মা পৃথক বটে, কিন্তু আত্মা পরমাত্মায় অধিষ্ঠিত থাকিয়া জীবলীলা করিতেছেন,
ইহাই দ্বৈতাদ্বৈত মিশ্রিতবাদীরা বলিয়া থাকেন। উপাস্যম পরমম ব্রহ্ম আত্মাযাত্র প্রতিষ্ঠিত। যে পরম ব্রহ্মে আত্মা অধিষ্ঠিত আছেন সেই পরম ব্রহ্মই উপাস্য দেবতা। প্রণবো ধনু সরৌহাত্ম্যা ব্রহ্ম তল্যাখ্যমুচ্যতে অপ্রমুক্তেন বিদ্যাভ্যাম সর্বতন্ময়ো ভবেৎ। প্রণব ধনুস্বরূপ আত্মা স্বরস্বরূপ এবং ব্রহ্ম লক্ষ্যস্বরূপ বলিয়া উক্ত হন। প্রমাদশূন্য হইয়া পরব্রহ্মকে বিদ্ধ করত পরের ন্যায় তন্ময় হইবে। লক্ষ্য বস্তুতে স্বর যেমন সংযুক্ত থাকে সেইরূপ পরব্রহ্মে তন্ময় হইবে। এই শ্লোকগুলিতে দ্বৈতাদ্বৈত মিশ্রিতবাদী প্রতিপন্ন হইতেছে। প্রতিভাসত এই বেদম জগন্নাথ পরমার্থত। এই জগৎ কেবল প্রতিবিম্ব মাত্র রূপেই প্রতিভাসমান হয়, পরমার্থত জগৎ বস্তু নহে। এক এব হি ভূতাত্ম্যা ভূতে ভূতে ব্যবস্থিত। একধা বহুধা চৈব দৃশ্যতে জলচন্দ্রবৎ। নিত্য সর্বগতো হাত্ম্যা কূটস্থ দোষবর্জিত। এক সবিদ্যতে শক্তা মায়া নাশভাবত। একই আত্মা সর্বভূতে অধিষ্ঠিত আছেন, কেবল জলগত চন্দ্রের ন্যায় বহু রূপে দৃষ্ট হন। তিনি নিত্য, সর্বব্যাপী, কূটস্থ এবং দোষবর্জিত। তিনি এক হইয়াও কেবল মায়াশক্তি দ্বারা বিভিন্ন বৎ প্রতীয়মান হইতেছেন। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী সপ্তবিংশ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।